গর্ভাবস্থায় বেশি চা বা কফি খাওয়া কেন বিপজ্জনক? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। আপনি কি গর্ভবতী? দিনে একাধিকবার চা বা কফি না খেলে মাথা কাজ করে না? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত চা বা কফি মা ও শিশুর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব চা বা কফির ভেতরে আসলে কী থাকে, কতটুকু খাওয়া নিরাপদ, বেশি হলে কী কী ক্ষতি হতে পারে, কোন সপ্তাহে ঝুঁকি বেশি, নিরাপদ বিকল্প কী, সব কিছু আজকের ভিডিওতে A to Z বিস্তারিতভাবে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব চা বা কফির মূল উপাদান কী কী। চা ও কফির সবচেয়ে ক্ষতিকর উপাদান হলো ক্যাফেইন। ক্যাফেইন হলো একটি স্টিমুল্যান্ট। এটি সরাসরি মায়ের রক্ত থেকে প্ল্যাসেন্টা পেরিয়ে শিশুর শরীরে যায়। শিশুর লিভার এখনও ক্যাফেইন ভাঙতে পারে না। এবার আলোচনা করব গর্ভাবস্থায় ক্যাফেইন কতটা নিরাপদ। ডাক্তারদের মতে প্রতিদিন সর্বোচ্চ 200 মিলিগ্রাম ক্যাফেইন নিরাপদ, মানে প্রায় 1 কাপ হালকা কফি বা 1 থেকে 2 কাপ হালকা চা। কিন্তু বাস্তবে আমরা দুধ চা, লিকার চা, কোল্ড কফি, চকলেট সব মিলিয়েই অনেক বেশি ক্যাফেইন খেয়ে ফেলি। এবার দেখে নেওয়া যাক বেশি চা বা কফি খেলে শিশুর কী কী ক্ষতি হয়। 1. গর্ভপাতের ঝুঁকি বাড়ে, বিশেষ করে প্রথম 3 মাসে অতিরিক্ত ক্যাফেইন মিসক্যারেজের রিস্ক বাড়ায়। 2. শিশুর ওজন কম হয়, লো বার্থ ওয়েট বেবি, শিশুর গ্রোথ ঠিকমতো হয় না। 3. প্রিম্যাচিওর ডেলিভারি, সময়ের আগেই প্রসব, NICU প্রয়োজন হতে পারে। 4. শিশুর হার্টবিট বেড়ে যায়, ক্যাফেইন শিশুর নার্ভ সিস্টেম উত্তেজিত করে, ভবিষ্যতে শিশুর ঘুমের সমস্যা হতে পারে। এবার আলোচনা করব মায়ের শরীরে কী কী ক্ষতি হতে পারে। 1. উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, প্রি অ্যাক্লাম্পসিয়ার লক্ষণ। 2. বুক জ্বালা ও গ্যাস, অ্যাসিডিটি ও বমি ভাব বেড়ে যায়। 3. ঘুমের সমস্যা, অনিদ্রা, মাথা ব্যথা ও মানসিক অস্থিরতা। 4. আয়রন শোষণে বাধা, চা বা কফি আয়রন শোষণ কমায়, অ্যানিমিয়া বাড়ে, মা দুর্বল হয়। এখন দেখে নেওয়া যাক কোন সময়ে চা বা কফি খাওয়া বেশি বিপজ্জনক। খাবারের পরপর, আয়রন ট্যাবলেট খাওয়ার আগে বা পরে, রাত্রে এবং খালি পেটে। এবার আলোচনা করব গর্ভাবস্থায় কোন সপ্তাহে ঝুঁকি বেশি। প্রথম ট্রাইমেস্টার 1 থেকে 3 মাস সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় ট্রাইমেস্টার পরিমাণ সীমিত রাখা জরুরি। তৃতীয় ট্রাইমেস্টার ঘুম ও বিপির সমস্যা বাড়ে। এবার দেখে নেওয়া যাক নিরাপদ বিকল্প কী কী। চা বা কফির বদলে খেতে পারেন গরম দুধ, লেবু পানি, আদা পানি হালকা, ডিক্যাফ চা, ফলের স্মুদি, নারকেল পানি। এবার আলোচনা করব কিছু সাধারণ ভুল ধারণা। দুধ চা ক্ষতি করে না, কফি না খেলে মাথা ঘোরে, তাই দরকার। আমি আগেও খেয়েছি, কিছুই হয়নি। তাদেরকে বলবো প্রতিটি গর্ভাবস্থা আলাদা। এবার দেখে নেওয়া যাক কখন অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন।
যদি থাকে হাই ব্লাড প্রেশার, গর্ভপাতের ইতিহাস, যমজ বাচ্চা, অ্যানিমিয়া বা ঘুমের সমস্যা। গর্ভাবস্থায় চা বা কফি সম্পূর্ণ বন্ধ করা ভালো, না পারলে পরিমাণ খুব সীমিত রাখুন। শিশুর সুস্থতাই সবচেয়ে বড় বিষয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।